বাঁধাকপি দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, যেমন নিরামিষ বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে বাঁধাকপি বা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। আজকে আমি বাঁধাকপির একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন দিয়ে বাঁধাকপি। রুটি, লুচি, পরোটা বা গরম ভাতে এই চিকেন বাঁধাকপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। চিকেন বাঁধাকপি বানানোর জন্য এখানে নিয়েছি একটা বাঁধাকপি। আজকে আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানাবো। প্রথমে বাঁধাকপিটাকে 4 টুকরো করে কেটে নেবার পর এবার বাঁধাকপিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। তবে খুব বেশি কিন্তু বাঁধাকপিটাকে মিহি করে কোচানোর দরকার নেই, একটু বড় বড় টুকরো করে কেটে নিলেই হবে। অর্ধেকটা বাঁধাকপি কেটে নেবার পর এবার বাঁধাকপিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি। এবারে চিকেন বাঁধাকপির জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো ছোট দারচিনি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। 1 মিনিট সময় ধরে মশলাটাকে ভেজে নিয়েছি। এবারে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে এবার ওই কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই এখানে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বাঁধাকপিটাকেও কিন্তু একটু ভেজে নেব। যতক্ষণ না বাঁধাকপিটা মজে আসছে ততক্ষণ ক্রমাগত নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে একটু ভেজে নিতে হবে। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বাঁধাকপিটাকে ভেজে নিয়েছি। এবারে বাঁধাকপিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাঁধাকপি ভেজে তুলে নেবার পর এবার ওই কড়াইতে দিয়ে দেবো আরও 2 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। আমি এখানে পেঁয়াজ কুচানো দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজ কুচানোটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন বাটাটা ভেজে নেবার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবার টমেটো কুচানোটাকেও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। মিনিট 2 সময় ধরে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 2 চা চামচ শুকনো লঙ্কা বাটা। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা দেবার পর মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব।
মিনিট চারেক সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া চিকেন। এখানে কিন্তু আমি বোনলেস চিকেনই ব্যবহার করেছি। চিকেনের টুকরোগুলোকে দেবার পর এবার মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট তিনেক সময় ধরে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢেকে রেখে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে চিকেনটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই চিকেন সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। আর চিকেনটা যেহেতু আরেকটু সেদ্ধ হবে তাই এখানে আবারও মিনিট 3-4 ঢেকে রেখে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। 4 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি। চিকেন কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে চিকেন সেদ্ধ করার জন্য কিন্তু আমি আলাদা করে জল দিইনি। এইভাবে ঢাকা দিয়ে যদি রান্না করা হয় চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাঁধাকপি আর আলু। আলু আর বাঁধাকপিটা দেবার পর এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি চিকেনের সাথে বাঁধাকপিটাকে কষিয়ে নেব। আর বাঁধাকপি আর আলুটা যেহেতু আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তাই বাঁধাকপি আর আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। বাঁধাকপিটা চিকেনের সাথে কষানো হয়ে যাবার পর এবার আবারও মিনিট 5 ঢেকে রেখে বাঁধাকপিটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে বাঁধাকপিটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু বাঁধাকপি থেকে আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে বাঁধাকপির মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও শুকিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দেব। যেহেতু একটু নুন কম হয়েছে তাই এখানে আমি 1/2 চা চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন দেবার পর এবার বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলাটা দেবার পর এবার বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি চিকেন দিয়ে বাঁধাকপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।